নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা পুলিশের যে ফিজিক্যাল ক্লিয়ার করেছেন এবং আপনাদের যে রিটেন টেস্ট এটাও কিন্তু হয়ে গেছে। তো এখানে যে মূল বিষয়টা হচ্ছে প্রায় 2.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে ত্রিপুরা পুলিশের, কিন্তু এখন পর্যন্ত আপনাদের রিক্রুটমেন্ট যে প্রসেসটা এটা কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি। তো তার জন্য কিন্তু ত্রিপুরা পুলিশের যে ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা যারা ফিজিক্যাল তারপর এক্সামে বসেছেন, আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসেস তাড়াতাড়ি করার জন্য, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস যে ধীর গতিতে চলছে এটা কিভাবে সম্পূর্ণ তাড়াতাড়ি করা যায় সেই জন্য কিন্তু একটি ডেপুটেশন দেওয়ার জন্য অনেক ক্যান্ডিডেট আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছে যে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে বন্ধুরা নোটিফিকেশান 2022-এ কিন্তু এই নোটিফিকেশানটা বের হয়েছিল। তারপর কিন্তু এখানে আপনাদের যে ফিজিক্যাল হয়েছিল, তারপর কিন্তু এখানে আপনাদের এক্সাম হয়েছিল। তো আপনারা কোথায় সবাই মিলিত হয়ে একটা ডেপুটেশন দেবেন আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখানে যে ডেপুটেশন দেবেন আপনারা ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার আগরতলাতে কিন্তু 10 জুন 2024 আপনারা যত ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট রয়েছেন এবং জেল পুলিশ ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু একত্রে হতে পারেন। আপনারা জানেন ত্রিপুরা পুলিশের পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিস তারপর জেল পুলিশ এগুলোও কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে, কোনো প্রকার কিন্তু কোনো আপডেট নেই এগুলি কবে নাগাদ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হবে। তো বন্ধুরা, আমার মতে আপনারা যত ক্যান্ডিডেট রয়েছেন ত্রিপুরা পুলিশ এবং ফায়ার সার্ভিস তারপর জেল পুলিশ আপনারা সকলে যদি একত্রিত হন তাহলে কিন্তু ক্যান্ডিডেট বেশি হবে এবং সরকারের নজরে কিন্তু আপনারা আসবেন। তো সরকারের নজরে যখন আসবেন তাহলেই কিন্তু আপনাদের এই প্রসেসগুলি সম্পূর্ণ করা হবে খুব তাড়াতাড়ি। আর যদি আপনারা আলাদা আলাদাভাবে যান আপনাদের কিন্তু অনেক কম ক্যান্ডিডেট দেখা যাবে, তাহলে কিন্তু সরকারের নজরে নাও আসতে পারে। তাই আপনারা কিন্তু অবশ্যই আপনারা একত্রিত হন, যত ক্যান্ডিডেট রয়েছেন ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস জেল পুলিশ আপনারা যদি একত্রিত হন তাহলে কিন্তু সরকারের নজরে আসবে। যখন একটা প্রসেস কমপ্লিট করা হবে তাহলে কিন্তু বাকিগুলোও তাড়াতাড়ি কমপ্লিট করা হবে। এটা হচ্ছে বন্ধুরা ডেপুটেশন সংক্রান্ত যে আপডেটটা এখানে দেওয়া হয়েছে। অল ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফিজিক্যাল রিটেন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সেট টু বি অবজেক্টিভ উই উইল মিট ডেপুটেশন 10th June 11 AM। এখানে নোটিফিকেশান ওয়াজ পাবলিশড ইন জুন 2022-এ কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছিল। নাও ইটস 2024 জুন, প্রায় 2.5 বছর কিন্তু এখানে অতিক্রান্ত হয়ে গেছে। অলমোস্ট 2.5 years past. The process of recruitment is very slow. We should take some initiative towards our recruitment process for our brighter future. So all candidates are requested to come and join us for the deputation. অনেক ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু যাবেন না আমরা জানি। অনেক ক্যান্ডিডেটের মনে এটা রয়েছে যে কেউ না কেউ তো যাবে, আমরা কেন যাব। এটা যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু আপনাদের যে এই ডেপুটেশনটা এটা কিন্তু আনসাকসেসফুল হতে পারে। আপনারা কিন্তু সকলে যাবেন, সকলে না গেলে কিন্তু আপনাদের এই প্রসেসগুলি এইভাবে ঢিলামিভাবেই চলবে। আপনারা জানেন যে বাকি স্টেটগুলি রয়েছে, ইউপি ধরুন, তারপর কেপি কনস্টেবল ধরেন, কলকাতা পুলিশ, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস অনেক তাড়াতাড়ি হয়ে যায়। প্রায় 6 মান্থের ভেতর কিন্তু হায়েস্ট হলে কিন্তু 1 ইয়ারের ভেতর সম্পূর্ণ প্রসেস সেখানে কমপ্লিট করে নেয় এবং সকল ক্যান্ডিডেট কিন্তু সেখানে একত্রিত হয়ে কিন্তু ডেপুটেশন দিয়ে থাকে। সেই জন্য কিন্তু আদার স্টেটগুলিতে রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা সবাই যাবেন, কারোর জন্য অপেক্ষা করবেন না। তাহলেই কিন্তু যখন মানুষ বেশি হবে সব ক্যান্ডিডেট আপনারা যারা রয়েছেন জেল পুলিশ ফায়ার সার্ভিস তারপর ত্রিপুরা পুলিশ কনস্টেবল আপনারা সকলে একত্রিত হয়ে কিন্তু এখানে ডেপুটেশনটা দেন, তাহলেই কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসেসগুলি সম্পন্ন হবে। তো বন্ধুরা, এটাই একটি ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।